হ্যালো এভরিওয়ান, সকাল সকাল ব্লগটা স্টার্ট করতেছি। এই দেখো আমাদের ডগু পুচকু। তো গাইজ আজকে একটু কথা কমো এই গাড়িটা লইয়া, মানে আজকে 1 মাস হয়েছে বিগত কোনো ব্লগ টগ আমি দিছি না। আজকে কমু এটার রহস্য বাই করুম, মানে সিসিটিভি ফুটেজ আপলোড করুম। এক মাস দেখছি কোনো রেসপন্স নাই। পুচকো, এই পুচকো টাটা। স্নান করে দিছিলাম, এটা ওই দেখো এটা কি মনে হয়েছে। এই ঘরে যা, স্নান করে দিলাম, যাও। যা যা, তরে নিতাম না পুচকু, না তরে নিতাম না, এটা শুধু গাড়ি ধরতো, গাড়ি ধরতো। না 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 পুচকো টাটা, এখন আমি যাইগা। হ্যাঁ তুমি যাও গা, ঘরে যাও ঘরে যাও ঘরে যাও। টাটা টাটা, যাও গা পুচকু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ইস রে, কুত্তাটা কালকে উঠছিল, কিতা করছে। কিতা বালু। আমি দেখাইতে যাইতেছি ছেলেটারে। এই যে দেখতে পাচ্ছ ছেলেটা গাইস, এর নাম হচ্ছে বিশ্বজিৎ ঘোষ, আর এর বাড়ি হচ্ছে তোমার বিশ্রামগঞ্জ। বিশ্বজিৎ ঘোষ আর কি, হেভি আমার গাড়িটার মধ্যে আগুন লাগাইছে। এবার আমি তো কেউর মনে করো আর এলিগেশন লাগাইলে এমনি তো আর কেউর প্রতি লাগান যেত না, না প্রমাণ আছে আমার কাছে, দেখুই তো না। তো তোমরা ভিডিওটার মধ্যে দেখো, আজকে প্রমাণটি দেখাইতেছি তোমরা রে। দেখো দেখাই, প্রথমত তো হেয়ার চেহারাটা দেখালো ভালো মতন। বিশ্বজিৎ ঘোষ এর নাম, বিশ্রামগঞ্জ বাড়ি হের। এর আমি আইডিটাও দেখা দিই তোমরা, মানে আইডিটা আর কি, ইনস্টাগ্রাম আইডিটা। এই তো বিশ্বজিৎ 46, আপকা আপনা বিশ্বজিৎ। এই যে এটা, এই ছেলেটা। এবার আমি তো এবার তো প্রমাণ দেখাইতে লাগবো সব কিছু। তো আমি তোমার প্রমাণ দেখাই। প্রথম প্রমাণ হয়েছে, হ্যাঁ আমরা বাড়ির যখন ঢুকার আগে, যখন মানে আমরা বাজার যখন ক্রস করছে, তো এটা হয়েছে আমরা ঠিক বাজারের ফুটেজ, মানে আমরা আনন্দনগর বাজারের। দেখো গাড়িটা, এই যে কখন স্লো ভাবে যাইব, গাড়িটা ভালো মতন দেখো। এই তো এই যে ইকোটা অ্যালোইল লাগে না, অ্যালোইলটা আমার থেকে কিনছিল, আমি কইছিলাম। এই তো পিছনে ব্রেক লাইটের ডিজাইনটাও দেখো গাইজ। তারপর আমি হেয়ার গাড়িটার এবার দেখাবো, দাঁড়াও। এবার হেয়ার গাড়িটা আমি দেখাই যাচ্ছি, হেয়ার গাড়ির মধ্যে যে লাগানো আছে অ্যালোইলটি মানে ব্রেক লাইটের ডিজাইনটা দেখাই দিই আগে। এই দেখো, এই যে হেয়ার গাড়ির ডিজাইন, পিছনের ব্রেক লাইটের দেওয়া সাইডে দিয়ে ডিআরএল মতন লাগাইছে, সেম টু সেম মিলে। আর হুইলগুলা দেখো। এই যে ভিডিওটা গাইস, এটা হয়েছে 20 তারিখ রাত্রের ভিডিও, মানে যেদিন মানে গাড়িটা হ্যাঁ পূর্ব রাত্রেবেলা, ওই দিন আমার লোক হ্যাঁ 6:30টার সময় দেখা করছিল। তো আমার হাতেতে মোবাইলটা নিয়ে, আমার মোবাইলটা দিয়ে এই ভিডিওটা বানাইছিল। হ্যাঁ আমার কাছে ডেট টাইম সব আছে মেনশন করেন, এটি কোনো অসুবিধা আমি দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি আইফোনের ভিতরে তো এটি কোনোদিন চেঞ্জ হয় না, তো আছে আমার কাছে। তো এটা হয়েছে আর গাড়িটা আর কি, যেটা দিয়ে আইছিল ক্রাইমটা করছে, মানে আমার গাড়িটা ফুটছে। তো এবার দেখাই তোমার আরো। তারপরে গাইজ এটা হয়েছে 11:50-এর ভিডিও, 20 তারিখের। প্রথম যখন যখন আমরা বাড়ির সামনে দিয়ে যখন মানে ঘুরে গেছে, একটা বার রাউন্ড দিছিল। আর বাজারের যে গাড়িটা দেখছি তখন হচ্ছে 11:29, 11:29। এই যে গাড়িটা এখন একবার যাইব দেখো, এই দেখো একবার রাউন্ড দিব এখন। এই যে একবার আমরা বাড়ির পাশের বাড়ি এটা, এই তো গেছে গাড়িটা একবার, ঠিক আছে। এবার আমি আরো ক্লিয়ারলি দেখাইতেছি তোমরা যখন মানে ঘটনাটা হয়েছে আমরা বাড়িতে 12:12-তে একবার গাড়িটা রাউন্ড দিছি। এটার মধ্যে গাইস ক্লিয়ারলি দেখতে পারবা রাত্রেবেলা ঠিক 12:12-তে এই দেখো হের গাড়িটা। আরো প্রমাণ দিয়ে দেবো, অসুবিধা নাই, ক্লিয়ারলি দেখাই দেবো। এই দেখো, এই দেখো গাড়িটা দেখো, দেখছো। পিছনে একটু লক্ষ্য রাখো, ভিডিওটা পজ করি।
ভিডিওটা পজ করলাম, আমি তোমরা একটা জিনিস দেখামো, শুধু নজর করো। এদিকে একটা দেখো হোয়াইট কালারের মানে পিছনে যে ইয়াটা আছে না, মানে রেইন বাইজারের ভিতরে একটা স্টিকারের মতো লাগানো আছে, মানে রেডিয়াম পেপারটি। ঠিক এদিকে একটা দেখো, আর একটা ঠিক নিচে দেখো এই জায়গাটার ভিতরে। ঠিক আছে, তো এবার দুইটা তোমরা লক্ষ্য রাখবো। এবার আমি তোমরা হের গাড়ির ডান দিকটা দেখাই। এই দেখো, এই দেখো এদিকে একটা আছে ঠিক এই জায়গাতে, দেন এই দেখো আরেকটা এই জায়গাটাতে আছে। ঠিক আছে, এবার তোমরা তবু কইতে পারো যে আচ্ছা ঠিক আছে এটা কি প্রমাণ হলো, আমি আরেকটা প্রমাণ দেখাই। এটা হয়েছে গাইস 12:34 ভিডিও। এবার আমরা বাড়িটা হয়েছে বা দিকে, মানে গাড়িটা আবার ঘুরাই এবার তোমার ইয়ের দিকে যাব, আমরা বাড়ির দিকে। এই দেখো পুরাটা রেইন বাইজারের ভিতরে রিফ্লেক্টার। ঠিক আছে, তো এবার তোমরা আমি হের গাড়িটার ডান দিক বা দিকটা এবার দেখাই। এই দেখো গাইস হের গাড়ির মানে বাম দিকের তিনোটা রিফ্লেক্টার, মানে রেইন বাইজারের উপরে সেম রিফ্লেক্টার লাগানো আছে। এই যে ভালো মতন দেখো। আর ঠিক এই ভিডিওটার মধ্যে তোমরা দেখো, দেখো এটা হচ্ছে 12:34। এই দেখো, দেখছো পুরা রিফ্লেক্টার, দেখছো। আর এটা তো 12:34 ভিডিও। আর 12:31 হের একটা বন্ধু আমার কল অব্দি করছিল, এর নাম হয়েছে নয়ন। হের হের- এর নাম হচ্ছে নয়ন। তা হের লগে আমার হের নাম্বারটা দিয়ে আমার কল করছিল 12:31। তো আমি যখন সকালবেলা কল ব্যাক করলাম, তখন আমি দেখলাম যে হে আমার ব্লক করে দিয়েছে। তো উইদাউট রিজন কেলি আমার ব্লক করলো। একটা ছেলে আমার ফোন করছে রাত্রেবেলা, এত রাত্রে, তাহলে সকালবেলা ব্লক করে কি দরকার ছিল? ঠিক আছে, এবার আরো দেখাই। এটা হচ্ছে গাইস, এটা হচ্ছে স্মার্ট সিটির ইয়ে আর কি ক্যামেরা। এটা হচ্ছে তোমার ঠিক ইয়ের আমরা আমতুলির যে উপরে যে ক্যামেরাটি প্লে করতেছি, ভিডিওটা তোমরা দেখো। এই দো হের গাড়ির ছাদের মধ্যে একটা স্টিকার আছে, দেখো। ক্লিয়ার হইলে তোমরা বুঝতে পারবে। এটা ফোকাস লইতেছে না, এটা আমি ভিডিওটা ইয়ে করে দেবো, ভালো মতন বুঝাইতেছে না এটার মধ্যে। ওই যে এই যে হের গাড়িটা 952 হের গাড়িটা আমতুলিতে পাওয়া গেছিল গাড়িটা। আর এই যে ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পারবে হের ছাদের মধ্যে ঠিক বাঁ দিকে একটা স্টিকার লাগানো আছে, এই কদ্দুরা হাই গ্লাসটার উপরে। ওকে, আর হের যে আরেকটা ফটোর ভিতরে দেখা দিই, এই দেখো এটা ওই যে ওইটা ছাদের মধ্যে স্টিকার লাগানো। আরেকটা জিনিস আমি এটা তুলে দিতেছি, মানে ঘটনার পরে হের গাড়ির, মানে আমার গাড়ি পুরা গেছে না, পুরা যাওয়ার পরে হের গাড়ির মধ্যে স্পয়লার নতুন করে লাগাইছিল। আর যে এই যে হুইলগুলো আছে না, সেলে লাগা দিছে, এই যে 13 ইঞ্চ অ্যালয় ফর সেল, 25,000 টাকা সেল করছিল, সেল করার লাগা দিছিল। তো আমার কথা হয়েছে হ্যাঁ যদি কিতা না ওই করে হের মনে হয়, তখন আমার ডর কেলিগে যে এলওডি কেলিগে বেচবো, কোনো কারণ আছে? এলওতে বেচার কোনো দরকার নেই না। এই যে আপনা বিশ্বজিৎ এলওডি সেলে লাগা দিছিল। এর মধ্যে দিয়া যেদিন ঘটনা হয়েছিল তখন গাড়ির মধ্যে স্পয়লার আসিল না, দেহ কোনো স্পয়লার নাই, দেখছো স্পয়লার নাই। আর এদিকে একটা রেড টেপও নাই, এটা হচ্ছে 20 তারিখের ছবি। এবার আমি তোমরা দেখামু, মানে আফটার ঘটনার পরে অক্ষণকার ছবি আমি তোমার দেখাই। একটা স্পয়লার লাগাইছে, একটা রেড টেপ লাগাইছে, আমি দেখাইতেছি। আর এই যে দেখতে পাচ্ছ ঘটনার ঠিক 2-3 দিন পরে এই জায়গাটা দিয়ে বিশ্বজিৎ 46 লেখানো আছিল, এটা নাই অক্ষণ তুলে লাগাইছে। আর একটা স্পয়লার লাগাইছে উপর দিয়ে, আর নিচে দিয়ে রেড টেপ লাগাইছে। তা আমার কত হয়েছে, এইসব কি মডিফিকেশন? অক্ষণ গাড়ি পুরার পরে কি দরকার নাম তুলনের, পিছন দিক দিয়ে নাম তুলনের? এটাও আমি দেখাইতেছি, দাঁড়াও। হ্যাঁ, নাম তুলছে এটারও প্রমাণ আমি দিতেছি, দাঁড়াও ওয়েট। সব প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া শুধু শুধু আমি কেউরে ফাঁসামু এমন আমার মা বাবা শিক্ষা দিছে না, আমার কোনো ঠেওয়া নাই করণের। আমি আরও অনেক কিছু আরও কনফিডেন্সিয়াল আমি রাখুম, যেটি আমার কেসের মধ্যে আমার হেল্প হইব। সব কিছু তার গাইজ দেখা দিলে হইতো না, কারণ আমার কেসটা তো ইয়ে থাকতে লাগবো না। আমার গাড়ির নাম্বার প্লেট শুদ্ধ আমার কাছে ভিডিও আছে, আমি সব রাখছি, আমি এত কাঁচা কাজ করতাম না, সব দেখাই দেবো, দেখাইতেছি। আরও ধরো নামটাতে তুলছে, এটাও দেখাই। ধরো এখনো সাপটা ফুটে রয়েছে, স্টিকারটাতে তুলছে। এই দেখো গাইজ হের গাড়ির পিছনের গ্লাসের ফটো, এই দেখো পুরো ক্লিয়ারলি বোঝা যা নামটাতে তুলছে ঘটনার পরের। এটারও আমার কাছে প্রমাণ আছে। গ্লাসটার মধ্যে হয়তো বিশ্বজিৎ BISWA, আর এই জায়গাটা বোঝা যায় না JIT, বিশ্বজিৎ পুরো একটা সাপ টপ দিয়ে বয়ে দিচ্ছে। তা আমার কত হয়েছে
তুই যদি ভাই না ওই করস, তুই এটি তুলনের কি দরকার? বিশ্বজিৎ পটিছে তোর নাম গাড়িতে তুলনের কি দরকার? নতুন করে স্পয়লার লাগানোর কি দরকার? নিচে দেয়া র্যাক টেপ লাগানোর কি দরকার? তুই কি মনে হচ্ছিলি? তুই মনে হচ্ছিলি অঙ্কিত দার বাড়ির সামনে তো ক্যামেরা নাই, বা তোর গাড়ি তো কেউ চিনে নামটার পাড়া দিয়ে, ঠিক না? কেউ তো চিনে না, ঠিক না? সব আছে, সাক্ষীও আমার কাছে সব রেডি আছে, চিন্তা করিস না। বুঝলি, তোরে দেখছে এমন বহুত মানুষ আছে। মনে করিস, একটা কথা মনে রাখবি, চুর আছে না, কোনো জনই চুরি করে আছে না, একটা না একটা আছে না, সবসময় ক্লু দিয়া যা। এটা মানে চুরের দোষ না, এটা হচ্ছে ভগবানে দিয়া যা। কারণ ওই মানুষটা যাতে চিন্না বাই করন যা, বুঝছিস নি? নাহলে আমার কোনো আছে না ভাই, তোর নামে আমার কোনো আমার কোনো দরকার নাই, বুঝছিস নি? তুই যে করছ আমার গাড়িটা ফুটছ, বুঝছিস নি ভাই, আমার কোনো ঠেয়া নাই। তোর এই কে লিখে আমি ফাঁসামো, এত বন্ধু বান্ধব আইছে। আরেকটা কথা হচ্ছে, তুই যে মনে করস, তুই ভাবছিলি কি যে ভিডিওটা ওই 20 তারিখ যখন তুই আমার লগে দেখা করছিলি সিপাই জলা ভিডিওটা করে রাখছিলি, কারণ তুই তো রাত্রে গাড়িটা ফুললে তো তুই এরপরের দিন আবার নেক্সট দিন তুই আমার আবার সাফাই দিও লাগবো না, যেমন কিতা ভাই কালকে তো ভিডিওটা করলাম তোমার লোক, কালকে দেখা হয়েছে গাড়িটা কেডা ফুললো, তুই তো এই জায়গাটা পারছত না, কিটা ক্লিয়ার করতে পারছত না, আমি তোর কই। কারণ তোর ভাই তুই যেমন তোর আর ফারার ভিতর তোর ভাই রোহন বুলনের চিনস, বুলিন না যায়, আমরা সবাই মিলে যায় ভিডিও ফুটেজ দেখছি। এবার এই জায়গার ভিতরে সিগনাল লাইলাম তোর গাড়িটা, এটা এবার বুলিন না তোরে ফোন করে কইছে যে বদ্দা অঙ্কিত দা কিন্তু গাড়িটা দেখে লাইছে তোর গাড়িটা, তুই কিন্তু আর আইসত না, বা একটা তুই আমার লগে কোনো কন্ট্যাক্ট করার প্রয়োজন মনে করছিস, ঠিক না? সব আইবো ভাই, চিন্তা করিস না, সব আইবো। বহুত দিন আমি ওয়েট করছিলাম, 1 মাসের মতন ওয়েট করছিলাম, কিন্তু বাট আমি কোনো ইয়ে পাইছি না। আমি তোর ভিডিওর মধ্যে আগেই কইছিলাম যে ভাই দেখ হয়েছে, ভুল হয়ে গেছে কিন্তু না, আমি অহনার ইয়ে করতাম না, আমি হাইকোর্টের ভিতরে কেস করুম। গাইজ তোমরাও দেখো, আমি যদি মানে এই যে ভিডিওটি প্রমাণ তো আমি সব দিকে দেখাইতাম চাইছি না, বা আমি সব দিকে দেখাইছিও না। যে প্রমাণটি আছে আমি ইডি সিসিটিভি দেখাইছি, আরও প্রমাণ আছে আমার কাছে যেটি আমার কনফিডেন্সিয়াল, এটি আমার কেসের মধ্যে এটি হেল্প হবো। তো আমি সব কিছু দেখাইতে পারতাম না। আমার প্রশ্নটা হয়েছে এটাই, হ্যাঁ যে কইতেছে যে বিশ্বজিৎ কইতেছে হ্যাঁ গাড়ি আইছে না, তাহলে রাত্রেবেলা কি তোর গাড়িটা কি ভূতে চালাই আনছিল? গাড়িটা হ্যাঁ ভূতে নিয়ে চালাই আইছিল। আচ্ছা থাক, কোনো অসুবিধা নাই। আর একটা কথা হয়েছে, তুই কি কার লেগা তুই করছত কাজটা আমি ভালো মতনই জানি। এর মধ্যে দিয়ে আমি একটা কথা তুলে ধরতেছি, এই যে তোমরা মানে বিশ্বজিৎ ফটি যে তোমরা করলাম না স্টিকারটা যে তুলছে, এটারও প্রমাণ দেবো আগে যা ছিল গাছটার মধ্যে। আর এই যে ব্রেক লাইটের মধ্যে যে ডিজাইনটি আছে দেখছেন, এই যে ডিজাইনটি অক্ষণ এটি গাড়ির থেকে খুলে লাইছে, এটারও প্রমাণ আমার কাছে আছে। এই যে এটি খুলে হয়েছে, এটি আগে আসছিল, এটি নাই অক্ষণ আর। এই যে বিশ্বজিৎ ফটি দেওয়া একটু গোলা দেখা যায়, এই স্টিকারটা অক্ষণ আর নাই, এটা তুলে লাইছে। এদিকে একটা স্পয়লার লাগানো হয়েছে, এটাই আমি তো দেখাইলামই। এবার আমি তোমাকে দেখাই গাড়ির পিছনে যে বিশ্বজিৎ ফটিজিস লেহেন আছে। তো এই দেখো গাইস, এই যে বিশ্বজিৎ ফটিজিস লেহেন আছে, এই গ্লাসের কোনাটা অক্ষণ এটা নাই, দেখছো? এর এত কি ডর, নাম টাম তুলে লাগানোর। তো অক্ষণ অব্দি বলতে বিগত 1 মাস তো হয়েছে আমার গাড়িটা পড়ছে। 1 মাসের মধ্যে আপডেট, কেসটার আপডেট এটাই হয়েছে যে আজকে বিগত 25-26 দিন হইব এর গাড়িটা স্কোয়ার রাখছে থানার মধ্যে। তো আমি এটার লেগা কমু যে পুলিশ কাজ করছে, ভালোই ইয়ে করছে, অ্যাটলিস্ট গাড়িটারে তো স্কোয়ার রাখছে। তো অক্ষণকার যেটা মানে আমার বক্তব্য হয়েছে, আমার গাড়ি যাতে পুরা গেছে, তো আমি অবশ্যই এটা জাস্টিস যাতে পাই, এটার লেগে আমি এত দৌড়াদৌড়ি করতেছি। তো তোমরা আমরা লোকে সাপোর্ট করো আমারে। আর আমি যে প্রুফটি দিছি, এই প্রুফটি মানে আমার কেসের মধ্যে জাস্ট মনে করো 30-40%, আর বাকি কখনো আমার কাছে 60%-এর মতন প্রমাণ আমি এটি দেখাইতাম চাইতেছি না। কারণ দেখো, আমি সব কিছু যদি তোমার কাছে তুলে ধরি তাহলে আমার কেসটা হালকা হয়ে যেতে পারে, হালকা হয়ে যাবো। তো আমি পরবর্তী সময়ে কিছু ইয়ে করতে পারতাম না। তো এটা আমি কোর্টের মধ্যেই আমি দেখামো। আর হ্যাঁ, আমি দেখামো সব কিছু সমাধান হয়ে যাক, আমি আমার জাস্টিস পাই, আমি সব কিছু তুলে ধরুন। এক একটা প্রমাণ আমার মোবাইলে আছে, রাখছি যেমনি আমি রাখছি, কিন্তু আমি এক একটা জিনিস আমি সব তুলে ধরুন। তো গাইজ আমি এটাই কমু, এইসব মানুষের থেকে একটু দূরে থাকবো। এসব মানুষ তোমার লোকে ভালো মতন থাকবো, কিন্তু তোমারই ক্ষতি করে দিয়ে দেবো। বাট আমি বুঝছি না। হ্যাঁ, ঘটনার 2-3 দিন আগে অব্দি আমরা বাড়িতে আইছি, বিশ্বজিৎ আমার খুঁজে আইছিল, আমরা বাড়িতে আসছিল, আয়া খুঁজে টুজে গেছে, আমার খাটের মধ্যে বইয়ে টেয়ে গেছে। আমি কোনোদিন ভাবতেই পারছি না এর মতন মানুষ মানে আমার এত বড় একটা ক্ষতি করে দিয়ে দেবো। তো গাইজ, আর হ্যাঁ কি কারণে এই কাজটা করছে, আমি তো কাজটা আগেই কইলাম যে আমি একটা মেয়ের লোকে যখন এঙ্গেজ আছিলাম মেলাগড়, মেয়েটার বাড়ি নলছর বাড়িটার,
মেয়েটারে খুশি করতে যে মেবি এটা হয়েছে কাজটা, কারণ যখন ঘটনাটা হয়েছিল মেয়েটা আমার মেসেজ অব্দি করছিল রাত্রেবেলা, আমার কাছে ভিডিও প্রমাণ আছে। আমি তো একলা হেরে দোষ দিতেছি না, এটা মেয়েটার হাত দিকেও এটা কাজটা হয়েছে। বাট মেয়েটারে যখন আমি আরেকটা প্রমাণ আমি তোমরা দেখাইতাম চাইতেছি। মেয়েটারা যখন আমি জিজ্ঞেস করলাম ঘটনাটা কে লেগে গাড়িটা পুললি, তাই রিয়াকশন শুধু দেওয়া মেসেজ আমি করছিলাম আর কি। তাই তো এমনি অনবরত আমার মেসেজ করে, উল্টা পাল্টা যা পারে তাই করে। মোটামুটি গাড়ি ফুরার পরে আগে তো আমরা বাড়ির দিকে আইতো, অক্ষণ তো মনে করো কোন মুখে আইবো, কারণ গাড়ি ফুরে লাগছে না, অক্ষণ কেমনে আইবো। আগে হইলে কোনো একটা বেদা লইলি যে আমি খারাপ, আমি ভালো না, বাড়িতে আয়া পড়তো। অক্ষণ তো আর কোনো ইতা নাই, কারণ তার মনের ভিতরে আছে দিকে তো তাই আমার সাহস পান অক্ষণ। তো আরেকটা কথা হয়েছে গাইজ, আমার তো অনবরত তাই মেসেজ করে। আমি নামটা কইতাম চাইতেছি না তাই নামটা, কারণ শুধু কে লিখে আমি ভালোবাসি একদিন হলো তাইরে আমি বদনাম কেমনে আমি দেখুন। তো আমি এটা তুলতাম চাইতেছি না, সময় আইলে আমি সব দিয়ে তুলুম, সব প্রমাণ দিয়ে আমি তুলুম। মেয়েটা কার লিঙ্ক আছে না আছে আমি সব তুলে ধরুম। আমি কি কারণে মেয়েটার থেকে আমি দূরে যেতাম চাইছি, আমি সব প্রমাণ তুলে ধরুম। বিশ্বজিতের লগে যে গাড়ি দিয়ে ঘুরছে ইনোভার বিরুদ্ধে, এটিরও আমার কাছে প্রুফ আছে, ভিডিও আছে আমার কাছে, আমি সব তুলে ধরুম। সময় অপেক্ষা আয়োগ সব কিছু হইব, দেখা ইয়া করুন। তো আমি দেখাই মেয়েটা যে আমার মেসেজ করছে, আমি মেয়েটারে কিতা মেসেজ করছি দেখাই, দেখলে তোমরা একটু গাইস ভিডিওটি ক্লিয়ার হইতো না, কারণ আমি আমার মার মোবাইলটা দিয়ে করতেছি, ভিডিও করতেছি, আর আমার এই মোবাইলটার ভিতরে তো তাই আমার মেসেজ করছে। প্রথমত তোমরা দেখাই, হ্যাঁ, তাই আমারে কতলা করে মেসেজ করতো। ওকে, তোমরা দেখাও, এই দেহ কত মেসেজ দেহ। এটি বেশি পুরান না কিন্তু, জুলাই 24 তারিখ, জুলাই 24, বেশি পুরান মেসেজ নেই, দুনিয়ার মেসেজ। তোমরা দেখো শুধু, হ্যাঁ, এই যে তোমরা দেখাই একটা জিনিস দেখাই। যখন আমি কইছিলাম যে আমার গাড়িটা কে লিগা ফুললি, তাই মেসেজ প্যাক শেষ। তোমরা দেখাই, ওয়েট, এই যে আমি লিখলাম কেমনে ভাবলি এত। এর আগে কিন্তু কত মেসেজ করতেছে, কত বড় বড় করে মেসেজ করছে, তোমরা শুধু দেখো। কেমনে ভাবলি আমার গাড়িটা পুরোনোর কথা, হাই রে। আগে যখন কইতি যে শখের জিনিস যখন যাইবগা কাছের থেকে, তখন বুঝবি কেমন কষ্ট লাগে। তখন এত পাত্তা দিতাম না, বাট জীবনও ভাবছি না রে এত নিচু কাজ করবি। প্রমাণ লাগলে কইস, আছে আমার কাছে প্রমাণ বলতে গাইজ। আমি তোমার তাই যে মেসেজ দি, তাই যে আমার ফোনে যে কইতো, ইডি আমার প্রমাণটা আর কি, যে তাই লোক আমি যখন কথা, তাই যখন আমার কইছে শখের জিনিস যখন যাইব তখনই বুঝবি কতটা কষ্ট। আমি যখন কইতাম কেলিয়া কিতা করবি, না থাক কিচ্ছু না, বুঝবি। এই যে প্রমাণ লাগলে কইস, আছে আমার কাছে, তুই যে কইসলি। এবার আমি এতলা মেসেজ করলাম, তাই টাকা শেষ, তাই মেসেজ প্যাক শেষ বলে। এরপরে আমি রিপ্লাই দিলাম, এখন আর রিপ্লাই আইতো না রে, কারণ কিছু একটা বানাইতে লাগবো না, তারপরে না রিপ্লাই দিবি, কারণ কিছু একটা বানাইয়া কইতে লাগবো না, তাই টাকা শেষ। এবার তাই লাগছে 12টার পর আবার নিউ করে শুরু হয়। আচ্ছা, তাই যদি মেসেজ প্যাকই শেষ হয়ে থাকে তাহলে আবার এতলা মেসেজ করতে গায়ে, কিন্তু এটার কিন্তু জবাব দিছে না কোনো। আরো কত রকমের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, এই যে কত রকমের মেসেজ। হোয়াটসঅ্যাপে মেসেজ কর, এদিকে কইতে পারতো না, কারণ হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তো তাই ডিলিট করতে পারবো, আর মেসেঞ্জারের ভিতরে মেসেজ করলে তো পারতো না। এটি হচ্ছে কথা। তো গাইজ, আমি আশা করি তোমরা বুঝছো ব্যাপারটা, কারণ আমি আর কেউ খারাপ কইতাম চাই না। দেখ, আমার তো জিনিস পড়ছে, আমি আর কি আশা করি গাইজ তোমরা ভিডিওটা দেখছো বা দেখবা, তাহলে শেয়ার করে দিও সবার কাছে। এটুই রইলো, নেক্সট ভিডিওর মধ্যে আরো আইবো আমি এই কেসটা কি হয় তোমরা জানাবো, আপডেট দেবো, তোমরা দেখো। ঠিক আছে গাইজ, ব্লগটা এদিকে এন্ড করতেছি, আবার দেখা হইব নতুন একটা ব্লগে।